মানুষ বলে পাপ কখনো চাপা থাকে না, মাটি ফুঁড়ে একদিন ঠিক বেরিয়ে আসে। কিন্তু যদি পাপী নিজেই সেই মাটি হয়, যদি অপরাধী তার অপরাধকে এমন এক গভীর রহস্যের চাদরে মুড়ে দেয় যা ভেদ করা স্বয়ং ঈশ্বরের পক্ষেও কঠিন হয়ে দাঁড়ায়। 6 বছর, দীর্ঘ 6 বছর কেটে গেছে। সবাই ভেবেছিল কেসটা শেষ, স্যামের লাশ পচে গলে মাটির সাথে মিশে গেছে। কিন্তু বিজয় সালগাঁওকর জানত খেলা শেষ হয়নি, খেলা তো সবে শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমরা ডুব দেব এমন এক মাস্টার মাইন্ডের মস্তিষ্কে যে তার পরিবারকে বাঁচাতে পুলিশ, আইন, এমনকি পুরো সিস্টেমকে নিজের হাতের পুতুল বানিয়ে ফেলেছে। দৃশ্যম 2, তৈরি তো রক্তহীন করা এই সত্যের মুখোমুখি হতে? 2 অক্টোবর 2014, সেই রাতটা সালগাঁওকর পরিবারের জীবনে চিরতরে বদলে দিয়েছিল। আজ 6 বছর পর বিজয় সালগাঁওকর আর কেবল ডিশ টিভির ব্যবসায়ী নয়, সে এখন শহরের এক নামী সিনেমা হলের মালিক। বাইরে থেকে দেখলে মনে হবে সব ঠিক আছে, কিন্তু আসলেই কি সব ঠিক? বিজয় বাইরে শান্ত, কিন্তু তার স্ত্রী নন্দিনী বা অঞ্জু আজও সেই রাতের বিভীষিকা ভুলতে পারেনি। প্রতিটি পুলিশের সাইরেন, দরজার প্রতিটি কড়া তাদের মনে করিয়ে দেয় স্যামের আত্মা আজও তাদের পিছু ছাড়েনি। প্রতিবেশীরা হিংসা করে, পুলিশ গোপনে নজরদারি চালায়, যেন সবাই অপেক্ষা করছে কখন বিজয় সালগাঁওকর একটা ছোট্ট ভুল করবে। আর ঠিক তখনই দৃশ্যপটে প্রবেশ করে এমন একজন যে বিজয়ের সাজানো বাগান তছনছ করতে প্রস্তুত। শহরে নতুন আইজি এসেছেন, তরুণ আহলাওয়াত। তিনি বিজয়ের পুরনো শত্রু আইজি মীরার কলিগ। তিনি জানেন বিজয় মিথ্যা বলছে, কিন্তু প্রমাণ নেই। তবে এবারের দাবা খেলায় পুলিশের হাতে এমন এক তুরুপের তাস চলে আসে যা বিজয় স্বপ্নেও ভাবেনি। মনে আছে সে রাতের কথা, যেদিন বিজয় থানায় গেছিল? সেদিন বিজয়ের অজান্তেই তাকে দেখে ফেলেছিল ডেভিড নামের এক খুনি। 6 বছর পর জেল থেকে বেরিয়ে ডেভিড সোজা পুলিশের কাছে যায়। সে বলে দেয়, আমি বিজয়কে সেই রাতে নির্মাণাধীন পুলিশ স্টেশনে দেখেছিলাম। ব্যাস, এই একটা তথ্যই ছিল বারোদের স্তূপে আগুনের স্ফুলিঙ্গ। পুলিশ নিশ্চিত হয়ে যায় স্যামের লাশ আর কোথাও নয়, খোদ পুলিশ স্টেশনের মেঝের নিচেই পোতা আছে। শুরু হয় সেই ভয়াবহ মুহূর্ত। আদালতের অর্ডারে পুলিশ স্টেশনের মেঝে ভাঙা শুরু হয়। হাতুড়ির প্রতিটি আঘাত যেন সরাসরি বিজয়ের বুকের ওপর এসে পড়েছে। নন্দিনী আর মেয়েরা ভয়ে কাঁপছে, এবার কি তবে শেষ রক্ষা হবে না? গর্ত খোঁড়া হচ্ছে আরও গভীরে, এবং হঠাৎ এক কঙ্কাল বেরিয়ে আসে। পুরো শহর স্তব্ধ, পুলিশ উল্লাসে ফেটে পড়ে। বিজয় সালগাঁওকর ধরা পড়েছে। তার এত বছরের সাজানো নাটক, তার সিনেম্যাটিক প্ল্যান সব ধূলিসাৎ। বিজয়কে অ্যারেস্ট করা হয়। ইন্টারোগেশন রুমে বিজয় স্বীকারোক্তি দেয়, সে হার মেনে নেয়। কিন্তু দর্শক বন্ধুরা, আপনারা কি ভুলে গেছেন আপনারা কার গল্প শুনছেন? এটা সাধারণ কোনো অপরাধের গল্প নয়, এটা বিজয় সালগাঁওকরের গল্প। লাশ পাওয়া গেছে, ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসবে আর বিজয় ফাঁসির দড়িতে ঝুলবে। আইজি মীরা আর তরুণ আহলাওয়াত যখন বিজয়ের পরাজয় দেখতে প্রস্তুত, ঠিক তখনই আসে সেই রক্তহীন করা ক্লাইম্যাক্স। রিপোর্ট আসে, কিন্তু এই কঙ্কাল তো স্যামের নয়, ডিএনএ ম্যাচ করেনি। কিন্তু কিভাবে? পুলিশ তো নিজের হাতে গর্ত খুঁড়ে লাশ বের করেছে। আসলে বিজয় জানত এই দিনটা আসবে। 6 বছর ধরে সে শুধু ব্যবসায় করেনি, সে ভবিষ্যতের চিত্রনাট্য লিখেছে। সে স্থানীয় গোরুখোরদের সাথে বন্ধু করেছিল। সে জানত কোনো বেওয়ারিশ লাশ কবে পাওয়া যাচ্ছে। সেই রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, বিজয় স্যামের কঙ্কাল সরিয়ে সেখানে অন্য এক বেওয়ারিশ কঙ্কাল রেখে দিয়েছিল, যার ডিএনএ সে আগে থেকেই ম্যানেজ করে রেখেছিল। পুলিশ স্টেশনের নিচে লাশ ছিল ঠিকই, কিন্তু সেটা স্যামের ছিল না। আইন বোকা বনে গেল, বিজ্ঞান হার মেনে গেল। বিজয় সালগাঁওকর প্রমাণ করে দিল, চোখের সামনে যা দেখা যায় তা সবসময় সত্য নয়। দৃশ্যম মানেই হলো যা দেখছেন তা বিশ্বাস করবেন না। বিজয় ফিরে আসে তার পরিবারের কাছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, সে কি জিতল, নাকি সারা জীবনের জন্য এক অপরাধবোধের কারাগারে বন্দী হয়ে রইল? বন্ধুরা,
বিজয়কে একজন আদর্শ বাবা নাকি একজন ঠান্ডা মাথার খুনি? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। এমনই সব ব্রহ্মহর্ষক মুভি এক্সপ্লেনেশন এবং সাইকোলজিক্যাল থ্রিলার দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, কারণ রহস্যের শেষে যেখানে আমাদের গল্পের শুরু সেখান থেকে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকবেন।